আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করছি। খুব সকালে ঘুম থেকে উঠে পড়েছি আর অনেকটাই কুয়াশা পড়েছে আজকে। তো বাড়ির আশেপাশে একটু হাঁটতেছিলাম আর একটু ভিডিও করলাম। খুব সুন্দর দেখাচ্ছিল। শীতের সময় এই কুয়াশা মাখা সকালটা তো অনেকই ভালো লাগে, আমার কাছে খুব সুন্দর লাগে। তাই একটু হাঁটতেছিলাম আর ভিডিও করছিলাম। বাড়িতে এসে পড়লাম। তো এসে দেখি আপা উঠান ঝাড়ু দিচ্ছে। তো উঠানটাও ঝাড়ু দেওয়া হয়ে গেল। আমি তো ঘরে চলে এসেছি। চলে গেলাম রান্নাঘরে আর বানিয়ে ফেললাম চা। সকালে চা বানানো হয়ে গেল। সবাই ঘুম থেকে উঠে পড়েছে। এখন এই শীতের সকালে সবাই বসে চা খেয়ে নেব। তো এখন সবাই আমরা চা খাচ্ছিলাম। আমাদের বাবু ওর বাবার কোলে বসে খেলা করছিল। আমরা তো সবাই চা খেয়ে নিলাম। তো তরকারিওয়ালা ডাক শুনে সিম্মি চলে গিয়েছিল, এনেছে ফুলকপি আর সাথে হচ্ছে ধনিয়া পাতা। তো ফুলকপিটা খুবই সুন্দর এনেছে। তো আজকে ফুলকপি ভাজি করা হবে। আর এই তো রোদ উঠে পড়েছে। তো রোদ উঠে গেছে আর রান্নাঘরেও চলে এসেছি। ভাত বসিয়ে দিয়েছি। ফুলকপি ভাজি করা হবে আলু দিয়ে। এখানে নতুন আলু কেটে নেওয়া হয়েছে, পেঁয়াজ মরিচও কেটে নেওয়া হয়েছে। শোল মাছ দিয়ে নতুন আলুর ঝোল রান্না করা হবে। ভাজিটাও চুলায় বসিয়ে দিয়েছি। ভাতেও বলক চলে এসেছে। এদিকে মাছ কষিয়ে নেওয়া হয়েছে, আলুটাও কষিয়ে নেওয়া হয়েছে। এবার ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে ঝোলের পানি দেওয়া হবে। আর এই তো তরকারিটাও বলক চলে এসেছে, হয়ে এসেছে। এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো তরকারি ঝোলটা হয়ে গেল। আলু দিয়ে শোল মাছের ঝোল রান্না হয়ে গেছে। আজকে ছিল আলু দিয়ে ফুলকপি ভাজি, তার সাথে ছিল শোল মাছের ঝোল। এরপর দুধ জাল করে নিচ্ছি। তো খুব ভালোভাবে দুধটা জাল করে নেওয়া হচ্ছে। তারপরে তো চলে আসলাম দুপুরে খাওয়ার পর্বে। তো আজকে শেফা সারাকে ভাত খাইয়ে দিচ্ছি। সারামণি কান্না করছিল। ওর পা কেটে গেছে খেলা করার সময়, তো ও কান্না করছে। বলতেছিল আজকে ঘুমাবো না, ঘুমালে পায়ে আরও বেশি ব্যথা করবে। তো বলছিলাম তরকারিটা কেমন হয়েছে, ও বলল ভালো। তো কান্না করতে করতে লাইক করে দিল। যেহেতু সিম্মির বাবা আজকে ঢাকা যায়নি, বাড়িতেই ছিল। এরপর সে বাড়িতে এসে বলল দুপুরে আজকে ঘুরতে যাওয়ার জন্য। তো প্রায় বেজে গেছে 2:30। সে বাড়িতে এসে বলল চলো বাচ্চাদেরকে নিয়ে ঘুরে আসি। তো আমরা এখন চলে যাচ্ছি ঘুরতে। ঘুরতে বলতে বাহিরে যেয়ে খাওয়া দাওয়া করব। এরপর আমরা ব্যাপারী বাড়ি স্টারে চলে এসেছি। উঠে পড়লাম অটোতে। এবার চলে যাচ্ছি আঁকা বাঁকা রাস্তা দিয়ে। তো খুব সুন্দর দেখায় এই রাস্তাগুলি। দুই পাশে ধান ক্ষেত, চির সবুজে ঘেরা আমাদের এই গ্রাম খুব ভালো লাগে। তো যারা গ্রামে বাস করে তারাই জানে গ্রামের মজা। তো আমার কাছে খুবই ভালো লাগে। এখন তো চলে এসেছি খিচুড়ি ঘরে। তো আমরা এখন খিচুড়ি ঘরে প্রবেশ করতেছি। খুব সুন্দরভাবে ডেকোরেশন করা ছোট ছোট ছাতা দিয়ে, খুবই সুন্দর দেখাচ্ছিল। তো মোবাইলে ভিডিও দেখা হয় খিচুড়ি ঘরের। তার জন্য সিম্মির বাবা বলল চলো আজকে আমরা খিচুড়ি ঘরে যাই। তো রান্না বাড়া হয়ে গেছে। এরপরে বাড়িতে এসে বলে এখন আর ভাত খাবো না, চলে যাব খিচুড়ি ঘরে খিচুড়ি খাবার জন্য। তাই এখন আমরা খিচুড়ি খাওয়ার জন্য এসে পড়েছি। চারিদিকের ভিউটা খুবই সুন্দর। তো আমরা একটি টেবিলে বসে পড়লাম। খুব সুন্দর আমাদের খাবারও চলে এসেছে। এখানে খিচুড়ি, সাথে আমরা মোজো নিয়েছিলাম। আমরা বিফ খিচুড়িটা নিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ খাবারটা খুবই মজা, খুবই মজার ছিল। প্রথমে আমরা খেয়ে নিলাম, তারপরে একটু ঘোরাঘুরি করব কারণ পেটে খুবই ক্ষুধা। 3টা বেজে গেছে। তো এখানে 1 প্লেট খিচুড়ি দেওয়া হয়েছে। তো 1 প্লেট খিচুড়ি অনেকগুলাই দেওয়া হয়েছে। তার মধ্যে অনেকগুলো গোস্ত দেওয়া হয়েছে, গরুর গোস্ত। সাথে খিচুড়ির টেস্টও আলহামদুলিল্লাহ। তো অনেকের কাছেই হয়তো ভালো লেগেছে, অনেকের কাছে ভালো লাগে না। তো আমাদের কাছে খুবই ভালো লেগেছিল খিচুড়িটা। তো এখন সবার জন্য মোজাগুলো খুলে নিচ্ছে সিমির বাবা। রুম্মি ধরছে, সিমির বাবা খুলতেছিল। তো খাওয়া শেষ করে সিমির বাবা একটু রেস্ট নিচ্ছে আর আমরা সবাই একটু একটু করে ঘুরে দেখছি। এই তো শেফামণি কি সুন্দর একটা এন্ট্রি দিচ্ছে দেখুন, খুব সুন্দর দেখাচ্ছিল। সবাই মাশাআল্লাহ বলবেন আমার মেয়েটার জন্য। তো আমরা চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। সবাই বসে খাচ্ছিল, তার জন্য একটা ভিডিও করা হয়নি।
তো এই পাশটা খুবই সুন্দর, চির সবুজে ঘেরা, খুবই সুন্দর দেখায়। তার সাথে এই খিচুড়ি ঘরে আমাদের বিক্রমপুরের ঐতিহ্যবাহী টিনের ঘর ফুটে তুলেছে, আরো সুন্দর। তো দূর থেকে খুবই সুন্দর দেখায়, দুই পাশে ঘর, মাঝখান দিয়ে রাস্তা, খুবই ভালো। এখন তো যাবার পালা। সিমির বাবা এখনও রেস্ট নিচ্ছিল। তো এবার বের হয়ে যাব আমরা। একটু একটু সন্ধ্যা হয়ে আসছে আর লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, খুব সুন্দর দেখা যাচ্ছিল। রাতে আরও অনেক সুন্দর দেখায়। আমার তো বেবিটা ছোট, তার জন্য রাতে যাওয়া হয়নি, তারপরও খুব ভালো লাগছিল। এবার আমরা চলে যাব শাফিন রেস্টুরেন্টে। শেফা, সারা ওর বাবা চলে গেছে, এখন আমরা রাস্তা পার হচ্ছি। দেখুন একদম ঢাকা শহরের মতো হয়ে গেছে, রাস্তা পারাপার করতে খুবই কষ্ট। এবার তো ভিতরে ঢুকে পড়েছি শাফিন রেস্টুরেন্টে। তো এখানেও লাইটিংগুলা খুবই সুন্দর, রাত্রে আরও ভালো দেখা যায়। তো দিনের আলোতেও সুন্দর দেখাচ্ছিল। এখানে সবাই তো একটু একটু করে ছবি তুলে নিচ্ছিল। সারামণি দেখুন কি সুন্দর করে ছবি তুলতেছে, ওর বাবা তো ভিডিও করছিল, সাথে আমিও একটু ক্যামেরা বন্দি করে নিলাম। অনেক মানুষই এসেছে ঘোরার জন্য, খাবারের জন্য। তো খুব সুন্দর এই রেস্টুরেন্টটা, চারপাশটা খুব সুন্দর করে ডেকোরেশন করা, ভালোই লাগছিল দেখতে। তো চারপাশটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। আপনারা যারা এখনো আসেননি তাদেরকে দেখাচ্ছি, যারা এসেছেন তারা তো দেখেছেনই। তো চারপাশটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, আমিও ক্যামেরা বন্দি করে নিয়ে যাচ্ছি। সেমির বাবা বলেছিল এখান থেকে কিছু অর্ডার করার জন্য, আমি বললাম না, খিচুড়ি খেয়েছি, পেট একদম ভরা, তাই কিছু খাওয়া হয়নি। এদিকে শেফামণি দেখুন বলতেছে এখন আর যাব না, আমি আরও কিছুক্ষণ থাকবো। তো এবারও দোলনায় উঠে পড়েছে। তো দোলনা কেন দুলতেছে না তার জন্য কান্না করতেছে। সিম্বি এবার ওকে একটু দোলনার মধ্যে দুলিয়ে দিচ্ছিল। এখন আবার সারামণিকে ডাকতেছিল যে আসো আসো, সারামণি তো আজকে দুপুরে ঘুম আসেনি। তো দোলনায় ওঠে সারামণি ঘুমিয়েই পড়েছিল। তো এবার বাড়িতে যাওয়ার পালা, আমাদের অটো চলে এসেছে, এবার বের হয়ে যাচ্ছি। তো আজকে বাহিরে ঘোরাও হলো, খাওয়াও হলো, আলহামদুলিল্লাহ। একদিনে দুই কাজ হয়ে গেল। তো চলে এসেছে অটো, এবার আমরা অটোতে উঠে পড়বো সবাই। অটোতে উঠে পড়লাম সবাই, অটো চলতে শুরু করেছে। চলে আসলাম তিন দোকান। তিন দোকানে তো অনেক রকমের সবজি দেখা যাচ্ছে, আশেপাশে চারপাশেই বসেছে, মানে রাস্তার দুই পাশে বসেছে। যেহেতু এখানে বাজার, তিন দোকান বাজার। সিম্বির বাবা চলে গেছে শাক কেনার জন্য, সবজি কেনার জন্য। তো শেফামণি এখন একটি খিরাই নিয়ে উঠে পড়েছে অটোতে। সিম্বির বাবা অনেক কিছুই এনেছে কিনে, আবার যাবে, আরও যেন কি রেখে এসেছে আনার জন্য, আবার চলে এসেছে। তো অনেক কিছু কেনা হয়েছে, আপনাদের সাথে শেয়ার করব বাড়ি যাওয়ার পরে। তো হাতে দেখা যাচ্ছে একটি পেঁপেও কিনেছে, অনেক বড় একটা পেঁপে। তো চলে আসলাম বাড়ি আর দেখিয়েও দিলাম অনেক কিছুই আনা হয়েছে, ভাঙ্গি, পেঁপে, খিরাই, কলই শাক, অনেক কিছু। তো পেঁপেটা খেয়ে নিচ্ছে এখন, আলহামদুলিল্লাহ পেঁপেটা অনেকই মিষ্টি ছিল, অনেকই ভালো ছিল। তো আজকে এ পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি কমেন্টস করবেন, আমার ছোট্ট চ্যানেলটি বড় করে তুলবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।